নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকের বিষয়টা হচ্ছে, আজকে মুরগির বাচ্চার বয়স আমার হচ্ছে 12 দিন। আর 12 দিন অবশ্যই আপনারা হচ্ছে গাম্বুরোর ভ্যাকসিনটা করবেন। আর গাম্বুরার জন্য আমি ভ্যাকসিনটা যেটা করব সেটার নাম হচ্ছে IBDL। এটা কোম্পানি থেকে দিচ্ছে, দেখা যাক ভ্যাকসিনটা। আর অবশ্যই একটা জিনিস, ভ্যাকসিন সংরক্ষণ করার সময় একটা জিনিস দেখবেন, ভ্যাকসিনের যে ভিতরে একটা বড়ি থাকে, মূলত একটা জীবিত জীবাণু এখানে ঠিক আছে কি না এটা নেড়ে চেড়ে একটু দেখবেন। না আঠালো হইলে দিবেন না, ঠিক আছে? আঠালো যেহেতু হয় নাই, এটা এখন ভালো আছে। তো চলুন যেহেতু বাচ্চার বয়স আমার হচ্ছে 12 দিন, সেই হিসেবে বাচ্চা মানে 300 গ্রাম থেকে 400 গ্রামের কাছাকাছি গেছে। বাচ্চাটাকে একটা ধরা অসুবিধা, যার ফলে চোখে ভ্যাকসিনটা করতে পারলাম না, সে কারণেই আপনাদের দেখানো হলো না। আর মূলত হচ্ছে এখন যদি আমি ধরি একটা একটা করে বাচ্চাকে যদি ভ্যাকসিন দেই, বাচ্চারা একটা ধকল ধকল হইতে পারে, যার ফলে আমি করলাম না। যার ফলে আমি পানিতে সোজাসুজিভাবে পানিতে দিলাম। আর মূলত হচ্ছে 7 দিনেরটাই চোখে করার নিয়ম। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখুন কীভাবে ভ্যাকসিন করতেছি 12 দিনে। মোটরটা দাও। একটা পানো তো এটা একটু তুলে নেই গান দিন। প্রথমে পরিষ্কার খাবার জল নিতে হবে নির্দিষ্ট একটা পরিমাণে। যেহেতু ভ্যাকসিন পানি 2 ঘন্টার উপর বেশি রাখা উচিত না, সেই হিসাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমার এটা শেষ করতে হবে, যাতে মুরগিগুলো খেয়ে শেষ করতে পারে, সেই তুলনামূলকভাবে পানিটা নেব। আর খুব সাবধানতার সহিত এটা ব্যবহার করবেন, কারণ অল্পতেই আঙ্গুল কেটে যেতে পারে। প্রথমে ভ্যাকসিনগুলো ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম বোতল সহ, তারপরে একটা একটা করে গলিত করতে হবে। আর ভ্যাকসিন অবশ্যই গুলানোর সময় বাংলাতে 4 আইটেমটা দিবেন, তাহলে হালকা করে ঝাঁকি হবে এবং হচ্ছে জীবাণুগুলা জীবিত হয়ে যাবে, যেতে ফ্রিজে রাখা ছিল। তো বন্ধুরা, এখন আমি সর্বপ্রথম আগে যে কাজটা করছি, সর্বপ্রথম আগে খাবার পানির পটগুলো আমাকে বের করে নিতে হচ্ছে। আগে 10-15 মিনিট ইতিমধ্যে রেস্ট হয়ে গেছে বের করতে করতে, কারণ পানির 10-15 মিনিট একটু ঘাটতি দিলেই পানিটার চাহিদা খাওয়াটা বাড়বে এবং অতি তাড়াতাড়ি শেষ করবে ভ্যাকসিনের পানিটা। তো এখন সবগুলাই পরিষ্কার করা আছে সকালবেলা। আর আমি আগে বলছিলাম আপনাদেরকে যে কোনো এক টাইম আমি পরিষ্কার করি, সেই হিসেবে সকালবেলা পরিষ্কার করা আছে। সেই কারণে এখন বর্তমান আর পরিষ্কার করার প্রয়োজন হয় না, শুধু আগলাবো আর হচ্ছে দিয়ে দিব, হালকা একটু পরিষ্কার করবো, আবার পানি ভরে দিয়ে দিব ভ্যাকসিনের পানিতে যেটা আছে। তো গাম্বুরার ভ্যাকসিনটা অবশ্য 10 থেকে 12 দিনের মধ্যে দিতে হবে, নয়তোবা যদি একবারে অ্যাটাক করে। আর গাম্বুরা অ্যাটাক করা, এখন বসন্তকাল, এখন একটা গাম্বুরার দুইটা রোগের মুরগির পোলট্রি সেক্টরের মধ্যে দুইটা হচ্ছে মারাত্মক রোগ। 1 নম্বর হচ্ছে রানীক্ষেত আছে, 2 নম্বরে গাম্বুরা আছে। যাও, গাম্বুরাটা একটু সবসময় সচরাচরভাবে বেশি অ্যাটাক করে, কারণ হচ্ছে ওয়েদারটা এখন এই ঠান্ডা, এই গরম, এই পানি, এই রোদ, এই বৃষ্টি, যার ফলে সবসময় খামারে একটু সতর্ক থাকতেই হয়। আর গাম্বুরার ক্ষেত্রে সবসময় নজর থাকতেই হবে খামারে। রানীক্ষেত ততটা সহজে আসে না, আবার আসলে পরে একবারে মহামারী দিয়ে চলে যায় খামারে।
ভ্যাকসিনের পানি সবগুলা পাত্রে দেওয়ার পরে সেটার মধ্যে দেওয়ানোর পরে মুরগিগুলা হালকা করে দাবার দিতে হবে। তো বন্ধুরা, এখন যেহেতু সন্ধ্যা লাগিয়ে গেছে, একবারে রাতের মনে ওদের খাবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যাতে আর রাতে কষ্ট করতে না হয়। এমনিতেই অসুস্থ মানুষ আমি, সারা রাত্রি মনে খাবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার যেহেতু মুরগির বয়স 12 দিন, সেই হিসেবে ওজনটা মেপে দেখবো ওজনটা ঠিক আছে কিনা। পাঁচ, আরেকে 10, 3 কেজি 200, 1300। যেহেতু আজকে বয়স 12 দিন, সেই হিসাবে 300 গ্রাম প্লাস থাকার কথা, সেই হিসেবে আছে 327 গ্রাম করে আসছে। যেহেতু 300 প্লাস হওয়ার কথা, সেতে 300 প্রায় 27 গ্রাম আসছে, সেই হিসেবে ওজন ঠিক আছে। তো বন্ধুরা, আমার খাবার এবং ভ্যাকসিনের পানি দিয়ে দিছি, এখানে শেষ করতে অনেক সময় লাগবে, 1 ঘন্টার মতো। এতক্ষণ তো আর ভিডিও ধরে বসে থাকা সম্ভব না, যার ফলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমাদের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।